হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। এসএসসি এমটিএস 2025-এর এক্সামের জন্য এডুকেটিভ প্যাটার্নের যে জিকে টপিকসগুলো, অর্থাৎ এডুকেটিভ প্যাটার্নে যে টপিকসগুলোর উপরে ফোকাস করা হচ্ছে জিকে, ঠিক আছে, সেই টপিকগুলো আজকে আমি আলোচনা করব। সাবজেক্ট ওয়াইজ এখানে ব্রেকডাউন রয়েছে, কোন সাবজেক্টে কোন কোন টপিকগুলো আসছে, ঠিক আছে। যেহেতু টিসিএস প্যাটার্ন থেকে এডুকেটিভ প্যাটার্ন হালকা চেঞ্জ হয়েছে, মানে টপিকগুলো চেঞ্জ হয়েছে, যে কোন টপিকে বেশি ফোকাস করা হচ্ছে, কোনটাতে কম করা হচ্ছে। তো প্রথম হচ্ছে পলিটি সাবজেক্ট। এখানে দেখো ঐতিহাসিক পটভূমিগুলি থেকে তোমরা দেখে যাবে। ঐতিহাসিক পটভূমি বলতে 1858 আগে আইনসমূহ, ঠিক আছে। তারপরে 1858 থেকে 1919 সালের আইন যেগুলো আছে, আর ভারত শাসন আইন 1935 বিশেষ করে দেখবে এটা, আর জাতীয় প্রতীকগুলো। তারপরে সাংবিধানিক কাঠামো থেকে কেন্দ্রশাসিত অঞ্চল, মৌলিক অধিকার, ডিপিএসপি আর সংবিধান সংশোধনী, জরুরি অবস্থা সংক্রান্ত বিধান, ঠিক আছে। তারপরে কেন্দ্রীয় সরকারে রাষ্ট্রপতি, সংসদের মধ্যে লোকসভা, রাজ্যসভা, বিল আর কার্যপ্রণালীগুলো, ঠিক আছে। তারপরে মন্ত্রী পরিষদ আর সর্বভারতীয় পরিষেবা, এই টপিকগুলো থেকে কোশ্চিন আসছে। তারপরে রাজ্য সরকারের রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী ও মন্ত্রিপরিষদ, আইনসভার তহবিল। তারপরে বিচার ব্যবস্থা, স্থানীয় স্বশাসন, সাংবিধানিক ও অসাংবিধানিক সংস্থা যেমন জিএসটি কাউন্সিল, অর্থ কমিশন, তারপরে সিএজি, সংখ্যালঘু কমিশন। নতুন ফৌজদারি আইন থেকে কোশ্চিন আসছে, যেমন বিএসএ, বিএনএস, বিএনএসএস। ফেডারেল ব্যবস্থা, আইনগত সম্পর্ক, প্রশাসনিক সম্পর্ক, আর্থিক সম্পর্ক, আন্তঃরাজ্য সংস্থা, জল বিবাদ, বিশেষ মর্যাদা, বিশেষ বিধান, তফসিলি অঞ্চল। পলিটি থেকে এই টপিকগুলো দেখে যাবে। তারপর হচ্ছে প্রাচীন ইতিহাস। প্রাচীন ইতিহাসে প্রাগৈতিক যুগ আর সিন্ধু সভ্যতা অবশ্যই দেখতে হবে। বৈদিক সংস্কৃতির মধ্যে সাহিত্যরা দেখবে চারটা বেদ সম্বন্ধে, বেদাঙ্গ, উপনিষদ, এগুলো, ঠিক আছে। আর মহাজনপদ ও মগধ মানে দেখতে হবে, রাজা এবং তাদের কি কি নামে ডাকা হতো, এগুলো। আর ধর্মের মধ্যে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মটা অবশ্যই দেখবে, ঠিক আছে। মৌর্য সাম্রাজ্যের মধ্যে প্রশাসন ও ইতিহাস, শিল্পকলা ও শিলালিপি। উত্তর মৌর্য ও গুপ্ত যুগ, উত্তর মৌর্য শাসন ব্যবস্থা, গুপ্ত প্রশাসন, গুপ্ত অর্থনীতি, তথ্যসূত্র। দক্ষিণ ভারতের ইতিহাসে সঙ্গম যুগ আর বিজয়নগর সাম্রাজ্যটা দেখবে। শিল্প সংস্কৃতি, ভাস্কর্য, বিভিন্ন ঘরানা, মন্দির ও দুর্গ স্থাপত্য, আধুনিক স্থাপত্য, পরিবেশন শিল্প, এগুলো স্ট্র্যাটেজিকের মধ্যেও পড়লো, ইতিহাসের মধ্যে ধরলে যা, তো এই টপিকগুলো দেখবে আর কি। মধ্যযুগের ইতিহাস থেকে হচ্ছে যে চোল সাম্রাজ্য, রাষ্ট্রকূট, ঠিক আছে। আর তারপরে দিল্লি সুলতানাতে শাসকদের নাম আর কালানুক্রমটা দেখবে। এই টপিকগুলো থেকে কোশ্চেন আসছে, যে কোন শাসক কোন কোন সময়ে ছিল, ঠিক আছে। আর প্রশাসনটা এবং সমাজ ব্যবস্থা কেমন ছিল সেই সময়। বিজয়নগর আঞ্চলিক রাজ্যতে শাসকের নাম, সাহিত্য, মানে কোন বই লিখেছে এরকম ওই সময়, ঠিক আছে। আর সংস্কৃতি, তারপরে স্থাপত্য, কে কী স্থাপন করেছে। তো বিজয়নগরে যেমন হাম্পি, ঠিক আছে, বিজয়নগরের রাজধানী ছিল। তো এই টপিকগুলো এখানে দেখবে। মুঘল সাম্রাজ্যতে বাবর, হুমায়ুন, সুরবংশ, আকবর থেকে আওরঙ্গজেব। প্রশাসন, স্থাপত্য অবশ্যই দেখতে হবে, কে কী তৈরি করেছিল, আলাই দরওয়াজা কে তৈরি করেছিল, হ্যাঁ, বিবিকা মকবরা কে তৈরি করেছিল, এরকম জিনিসগুলো দেখবে। মারাঠাতে শাসক ও প্রশাসন, সমাজ, শিল্প সংস্কৃতি, মন্দির স্থাপত্য, দুর্গ স্থাপত্য। এবার এই টপিকগুলো স্ট্র্যাটেজিকের মধ্যেও পড়লো, তো এক জায়গায় পড়লে তোমাদের টপিকটা কভার হয়ে যাবে, ঠিক আছে। আধুনিক ইতিহাস, ইউরোপীয়দের আগমন, বিস্তার, ইউরোপীয় বসতি, ব্রিটিশ নীতি, গভর্নর জেনারেল। গুরুত্বপূর্ণ আইনসমূহ, এটা কিন্তু পলিটিতেও বললাম আর এখানেও, এই আইনগুলো পড়লেই হবে। পলিটি বা ইতিহাস দুটোই কভার হয়ে যাবে। রেগুলেটিং অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন 1793 থেকে 1858 পর্যন্ত, 1909 থেকে 1935, আর আইনগত নীতিসমূহ। ব্রিটিশ অর্থনীতি ও শিক্ষা, সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন, 1857 বিদ্রোহে উপজাতি আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম যেমন স্বদেশী আন্দোলন, স্বাধীনতা সংগ্রামে গান্ধী যুগ, দেশভাগ ও স্বাধীনতা পরবর্তী ভারত ইত্যাদি। তারপরে হচ্ছে ফিজিক্সে গতিবিদ্যা, মহাকর্ষের অধীনে গতি, নিউটনের গতিসূত্র, ঠিক আছে। জড়তা, ঘর্ষণ, ঘূর্ণন গতি, কৌণিক বেগ, জড়তার ভ্রামক, মহাকর্ষ, অভিকর্ষ, ত্বরণ, উপগ্রহ ইত্যাদি। তরল বলবিদ্যা, তাপ গতিবিদ্যা, সুপ্ত তাপ, তাপ ইঞ্জিন,
এই টপিকগুলো দেখে যাবে। তরঙ্গ শব্দ, ডপলার প্রভাব, শব্দে ধর্ম, তরঙ্গ সমীকরণ, শ্রাব্য পরিসর, এই সমস্ত টপিক থেকে কিন্তু কোশ্চিন এটি দিচ্ছে। ওহমের সূত্র, তড়িৎ শক্তি, রোধের সমাবেশ, তাপ উৎপাদন প্রভাব, তড়িৎ চুম্বকত্ব, তারপরে হচ্ছে আলোক চ্যাপ্টার থেকে প্রতিসরণ, গলীয় দর্পণ, প্রতিবিম্ব গঠন, আলোক যন্ত্র, আলোর দ্বৈত প্রকৃতি, ফটো ইলেকট্রিক প্রভাব, পারমাণবিক পদার্থবিদ্যা, তেজস্ক্রিয়তা ইত্যাদি। তারপরে কেমিস্ট্রি থেকে করবে অজৈব রসায়ন, হ্যাঁ, এর মধ্যে ধাতু নিষ্কাশন, মৌল, ধাতু অধাতু, শিল্প রসায়ন। ভৌত রসায়ন থেকে পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, পারমাণবিক রসায়ন। তারপরে জীবনবিজ্ঞান থেকে করবে কোষের গঠন কার্যাবলী, কোষ চ্যাপ্টারটা অবশ্যই করবে, কোষাঙ্গ, কোষঝিল্লি, সাইটোস্কেলিটন, কোষীয় শ্বসন, জৈব অণু, কার্বোহাইড্রেট, এনজাইম, সাধারণ ধারণা, জিন তত্ত্ব, ডিএনএ, বংশগতির সূত্র, কেন্দ্রীয় মতবাদ ইত্যাদি। তারপরে উদ্ভিদ শরীরতত্ত্ব, খনিজ, পুষ্টি, উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, উদ্ভিদের কার্যাবলী, উদ্ভিদের পরিবহন, মানব শরীরতত্ত্ব, রক্ত সঞ্চালনতন্ত্র, স্নায়ুতন্ত্র, ইন্দ্রিয় অঙ্গ, তারপরে গঠনগত সংগঠন, প্রাণীকলা, মানব স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা। অর্থনীতি থেকে যে টপিকগুলো আসছে, শিল্প পরিকাঠামো, পরিকল্পনা উন্নয়ন অর্থাৎ পঞ্চবার্ষিক পরিকল্পনা অবশ্যই করবে, জনসংখ্যা, হ্যাঁ, সেন্সাসটা 2011, অর্থনৈতিক সংস্কার, এলপিজি যেটা 1991 দিকে হয়েছিল, যেটা 30 ও গ্রামীণ উন্নয়ন, সরকারি প্রকল্প, নীতি, ব্যাংকিং আর আর্থিক ব্যবস্থা। সামষ্টিক অর্থনীতিতে সরকারি বাজেট দেখবে, মুদ্রা, ব্যাংকিং, জাতীয় আয়, উন্মুক্ত অর্থনীতি, আর ক্ষুদ্রতে পরিচিতি, হ্যাঁ, ভোক্তার আচরণ, উৎপাদক আচরণ, এটা বেসিক জিনিস। ভারতীয় ভূগোলে জলবায়ু অবশ্যই দেখবে, জনসংখ্যা অর্থাৎ সেন্সাস যেটা বললাম এতে, হ্যাঁ, ওটা দেখে নেবে। নদী নিষ্কাশন ব্যবস্থা, নদী ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই দেখতে হবে। তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার শক্তি, বায়ু শক্তি যেমন, তারপরে জল শক্তি, হ্যাঁ, এগুলো দেখবে। আর তারপরে পরিবেশ ও বন্যপ্রাণ, এগুলো ইভিএসের মধ্যে পড়লে তো ভূগোল এটা দিয়েছে, তো এই টপিকগুলোই এসছে আর কি। তারপরে শিল্প, ভৌত ভূগোল আর খনিজ সম্পদ। ভৌত মানব ভূগোলের মধ্যে, আচ্ছা, ওখানে যেটা ভৌত ভূগোল বললাম, এখানে ওটা একটু ভাঙা আছে। তার মধ্যে জ্যোতির্বিদ্যা, মহাকাশ মানে সৌরজগৎ, এগুলো জানতে হবে। জলবায়ুবিদ্যা, পরিবেশ, ভূমিরূপবিদ্যা, সমুদ্রবিদ্যা, বসতি, দুর্যোগ ব্যবস্থাপনা, জিআইএস, জনসংখ্যা আবার দিয়েছে অর্থনৈতিক ভূগোল। তো এই বেশ কিছু টপিক তোমরা অবশ্যই আগে থেকে প্রিপারেশন নিচ্ছ। এই টপিকগুলো থেকে এমসিকিউ হোক, অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করবে এই কদিনের মধ্যে, এবং যাদের একটু পরে পরীক্ষা আছে তাদের এর জন্য সুযোগ। আর তারপরে যখন পরীক্ষাটা হবে এমটিএস, তারপরে আমরা যদি মানে জানতে পারি, হ্যাঁ, মানে যে মেমোরি বেসড কোশ্চেনগুলো, যে কোন কোন টপিককে ফোকাস করা হচ্ছে, নতুন কোনো টপিক আসলে আমি অবশ্যই তোমাদের জানাবো। এই টপিকগুলো অবশ্যই পড়ে যাও। ওকে, থ্যাংক ইউ।